হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ড্রামা পোর্শনটা রয়েছে শেক্সপিয়ারের ড্রামা কালেকশন, সেখানের প্রথম ড্রামা দ্যাট ইজ আ ফার্সিক্যাল কমেডি এক্সাম্পল অফ দ্য কমেডি অফ এরার্স রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তো এই মূল গল্প বা ড্রামাটিতে যাওয়ার আগে শেক্সপিয়ারের সম্পর্কে আমরা দু একটি কথা জেনে নেব। তো এই কমেডি অফ এরার্স যে ড্রামাটি, এটি লেখা হয়েছিল 16ষোড়শ শতাব্দীর প্রথম দিকে, অলমোস্ট এটা 1589, বিটুইন 1589 টু 94 এই সময়ের এটা রচনা। এবং তোমাদের এখানে যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে এর প্রোজ ভার্সন। তো শেক্সপিয়ারের মূল লেখা থেকে এটি নেওয়া হয়েছে। তো আজ আমরা এই কমেডি অফ এরার্সের বাংলা অনুবাদটা দেখে নেব। এখানে আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব লাইন বাই লাইন বোঝানোর। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো গল্পে যাওয়ার আগে তার একটু জাস্ট পটভূমিকা আমি তোমাদের জানিয়ে দিই। তো এখানে দেখা যাচ্ছে কি যে দুটি যমজ সন্তান, যমজ ভাই, তারা ঘটনাক্রমে একটি জাহাজডুবির শিকার হয়ে পৃথক হয়ে যায়। এবং এই গল্পচক্রে দেখা যায় বিভিন্ন রকম দ্বিধা, বিভিন্ন রকম প্রহসনের মধ্য দিয়ে আলটিমেটলি তারা একে অপরকে খুঁজে পায় এবং তাদের একটা হ্যাপি এন্ডিং এই গল্পের শেষে আমরা দেখতে পাই। তো স্টুডেন্টস, চলো দেখে নেওয়া যাক আজকের এই ড্রামাটি, দ্য কমেডি অফ এরার্স রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। সো স্টুডেন্টস, চলো দেখে নেওয়া যাক কমেডি অফ এরার্স, এই প্রহসনমূলক যে কমেডি শেক্সপিয়ারের, তার বাংলা অনুবাদ। দ্য স্টেটস অফ সাইরাকিউস অ্যান্ড এফিউসাস ওয়ার এনিমি স্টেটস। তাহলে এখানে দেখো দুটো স্টেটসের নাম দেওয়া রয়েছে, সাইরাকিউস অ্যান্ড এফিসিয়াস, এবং তারা কি ছিল? শত্রু, মানে তারা একে অপরের শত্রু ছিল, এই দুটি রাজ্য বা প্রদেশ। হেন্স দেয়ার ওয়াজ এ ক্রুয়েল ল ইন দ্য স্টেট অফ এফিউসাস। তো এফিউসাস প্রদেশে একটা নিষ্ঠুর রীতি বা নিষ্ঠুর একটি নিয়ম ছিল। সেই নিয়মটি কি? স্টেটিং দ্যাট ইফ আ মার্চেন্ট অফ সাইরাকিউস ওয়াজ সিন অ্যান এফিউসাস, তাহলে সাইরাকিউসের কোনো বণিককে যদি এফিসিয়াস নগরে দেখা যায়, হি উড বি পুট টু ডেথ আনলেস হি পেড 1000 marks ফর দ্য র্যানসাম অফ হিজ লাইফ। তাকে কি করতে হবে? 1000 marks পে করতে হবে অ্যাজ এ ফাইন, তার মুক্তিপণ হিসাবে, তার জীবনের মূল্য হিসাবে, নতুবা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো এরকম একটি নিষ্ঠুর নিয়ম এফিসিয়াস শহরে বহাল ছিল। অ্যাজিয়ন, an old merchant of Syracuse, was seen in the streets of Ephesus and brought before the duke. তাহলে দেখো এখানে গল্পের যে প্রথম চরিত্র অ্যাজিয়ন, যে কিনা একজন পুরনো একজন বণিক সাইরাকিউসের, তাকে কোথায় দেখা গেল? এফিসিয়াসের রাস্তায়। এবং তার এই অপরাধের জন্য তাকে ডিউকের সামনে নিয়ে যাওয়া হলো, আইদার টু পে দ্য ফাইন অর রিসিভ দ্য ডেথ সেন্টেন্স। তাহলে তাকে কি করতে হবে? ওই 1000 marks তাকে পে করতে হবে, নচেত তাকে মৃত্যুদণ্ড পেতে হবে। বাট অ্যাজিয়ন হ্যাড নো মানি টু পে দ্য ফাইন। অ্যাজিয়নের কাছে কোনো টাকা ছিল না এই ফাইনটা দেওয়ার জন্য। সো দ্য ডিউক হ্যাড টু অর্ডার হিম আ ডেথ সেন্টেন্স অ্যাজ এ রুল। তো আর তো কোনো উপায় নেই, ডিউকের একটি মাত্র রাস্তা খোলা ছিল, যেটা কিনা তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া ছাড়া। বাট বিফোর গিভিং দ্য সেন্টেন্স দ্য ডিউক আস্কড হিম টু টেল দ্য স্টোরি অফ হিজ লাইফ অ্যান্ড দ্য রিজন ফর হিজ বিইং ইন এফিসিয়াস। কিন্তু এই মৃত্যুদণ্ড দেওয়ার আগে ডিউক তাকে জিজ্ঞেস করলো বা জানতে চাইলো তার জীবনের গল্প কী, বা তার এই এফিসিয়াস শহরে আসার কারণ কী। Aegeon said that he was not at all afraid of death, as his pain and sufferings had made him tired of life. তো অ্যাজিয়ন কি বলল তার প্রত্যুত্তরে? যে সে তার এই মৃত্যুদণ্ডের যে আদেশ পেয়েছে সেটা নিয়ে সে একেবারেই ভীত নয়, কেননা
তার যন্ত্রণা এবং দুর্ভোগ, জীবনে সে যা পেয়েছে সেটা তাকে তার জীবন সম্পর্কে একেবারে ক্লান্ত করে তুলেছে। He also told that there was not a heavier task for him than to relate the incidents of his unfortunate life. যে পৃথিবীতে এরকম আর কোনো কঠিন কোনো টাস্ক তার কাছে নেই। সেটা কার সাথে সে তুলনা করছে? তার এই দুর্ভাগ্যজনক জীবনের সাথে বা জীবনের ঘটনার সাথে। স্টিল হি বিগেন টু ন্যারেট হিজ স্টোরি। সেটা জানা সত্ত্বেও বা সেটা সে ডিউকের কাছে বলা সত্ত্বেও তার জীবনের গল্প সে বর্ণনা করতে শুরু করলো। I was born at Syracuse and was brought up to be a merchant. তো তখন অ্যাজিয়ন তার গল্পতে শুরুতেই কি বলছে, যে সাইরাকিউসে সে জন্ম নিয়েছিল আর সে একজন বণিক হিসাবে বেড়ে উঠেছিল। আই ম্যারিড এ লেডি অ্যান্ড লিভড হ্যাপিলি। সে একটি মেয়েকে বিয়ে করেছিল এবং তারা খুব সুখেই বসবাস করছিল। বাট সামটাইম লেটার আই ওয়াজ অবলাইজ টু গো টু এপিড্যামনাম। তো এপিড্যামনাম নামক একটি শহরে সে যেতে বাধ্য হয়েছিল। অ্যান্ড হ্যাড টু স্টে দেয়ার ফর 6 months, এবং সেখানে সে 6 মাসের জন্য থেকেছিল। আই ওয়াজ টু বি দেয়ার ফর সাম টাইম মোর, সো আই কল্ড মাই ওয়াইফ টু দ্যাট প্লেস। তারপর তার কি মনে হলো সেখানে আরও কিছুদিন তাকে থাকতে হবে, সে কারণে সে তার স্ত্রীকে সেই জায়গায় মানে ওই এপিড্যামনাম নামক জায়গাটিতে ডেকে নিল। শুন there she gave birth to 2 boys who were exactly alike in appearance. তো শীঘ্রই কী হলো, তাদের 2টি পুত্র সন্তানের জন্ম হলো এবং যারা কিনা দেখতে একেবারেই একরকম ছিল। মানে যমজ 2টি পুত্র সন্তানের জন্ম দিল তার স্ত্রী। They were so similar that they could not be differentiated from one another. তারা এতটাই সদৃশ্য ছিল যে তাদেরকে কোনোভাবেই একে অন্যের থেকে আলাদা করা যেত না। অ্যাট দ্য সেম টাইম আ পুয়ার উইম্যান হু ওয়াজ লস্ট দেয়ার অলসো গেভ বার্থ টু টুইন্স হু আর ভেরি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স। তো কেমন কোইন্সিডেন্স এখানে দেখো, ঘটনাচক্রে সেখানে একটি দরিদ্র মহিলা বসবাস করত, সেও 2টি সন্তানের জন্ম দিল, যমজ সন্তানের, যারা কিনাও দেখার দিক থেকে একেবারে একই রকম। অ্যাজ দেয়ার প্যারেন্টস ওয়ার এক্সট্রিমলি পুয়ার আই বট দিস টুইন্স টু অ্যাটেন্ড আপন মাই সন্স। তো তাদের বাবা মা, সেই যমজ সন্তান 2টির বাবা মা এতটাই দরিদ্র ছিল যে অ্যাজিয়ন কী করলেন, ওই টুইন্সকে কিনে নিলেন তার 2টি ছেলের, তার 2টি যমজ সন্তানের দেখাশোনার জন্য। My sons grew to be fine boys and my wife was proud of them. তো আমার সন্তান 2টি খুব ভালোভাবেই বেড়ে উঠছিল এবং এ কারণে আমার স্ত্রী খুব তাদের নিয়ে গর্ব করত। She, however, wanted to return home. তারপর সে বাড়ি ফিরতে চাইল, মানে তার স্ত্রী। I at last agreed. তো এখানে অ্যাজিয়ন বক্তা বলছেন কি, আমি অ্যাট লাস্ট স্ত্রীর এই কথায় রাজি হয়ে গেলাম। উই সেট আউট ফর হোম, আমরা বাড়ির জন্য যাত্রা শুরু করলাম। ইট ওয়াজ এ ব্যাড ডে বিকজ আ ভায়োলেন্ট স্টর্ম সুন অ্যারোজ অ্যান্ড ইট গ্রু সো টেরিবল দ্যাট দ্য সেলার সিইং নো চান্স অফ সেভিং দ্য শিপ। তো তাদের এই যাত্রার সময় হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠল। তারা সমুদ্রে যাত্রা করছিল এবং সেটা এতটাই ভয়ঙ্কর ছিল যে নাবিক কোনো রকম সুযোগই পেল না জাহাজটিকে বাঁচানোর। এসকেপড ইন এ বোট, সে কী করলো, একটি নৌকায় নিজেকে রক্ষা করলো। লিভিং আস অ্যালোন, তাদেরকে একাকী ছেড়ে দিয়ে। উই ফিয়ার দ্যাট দ্য শিপ কুড বি ডিস্ট্রয়েড এনি মোমেন্ট। তো যে শিপে তাদেরকে ছেড়ে ওই নাবিক নৌকায় পালিয়ে গেল, তার নিজের প্রাণ রক্ষা করলো। তো মনে হচ্ছিল, সে ভয় পাচ্ছিল অ্যাজিয়ন যে খুব তাড়াতাড়ি এই শিপটি ভেঙে পড়বে, যে কোনো মুহূর্তে এটা সমুদ্রে ডুবে যাবে। মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়েপ্ট কন্টিনিউয়াসলি, আমার স্ত্রী আর
সন্তানরা কেঁদেই যাচ্ছিল কন্টিনিউয়াসলি। সিইং দেম উইপ আই ফিয়ার্ড ফর দেয়ার লাইফ, তাদেরকে কাঁদতে দেখে আমি ভীষণ তাদের জীবনের ভয় পাচ্ছিলাম যে হয়তো আমি তাদেরকে হারিয়ে ফেলব। অল মাই থটস ওয়ার বেন্ট অন কন্ট্রাইভিং মিনস টু সেভ দেম, তাহলে আমার সমস্ত চিন্তাভাবনা কোন দিকে ছিল, যে কিভাবে তাদেরকে বাঁচানো যায় সেই উপায় বের করার জন্য আমার সমস্ত চিন্তাভাবনা ঝুঁকে গেছিল। আই থট অফ এ প্ল্যান ট্রাইং টু সেভ আওয়ার লাইভস, আমি ভাবলাম, একটা পরিকল্পনা করলাম কিভাবে আমাদের জীবন বাঁচানো যায়। আই বাউন্ড মাই ইয়াঙ্গার সন অ্যান্ড দ্য ইয়াঙ্গার স্লেভ টু এ স্পেয়ার মাস্ট অ্যান্ড লাইকওয়াইজ ডিরেক্টেড মাই ওয়াইফ টু ডু দ্য সেম উইথ দ্য এল্ডার ওয়ান্স। তাহলে দেখো এখানে আগেই আমরা দেখেছি যে ওনার দুটি সন্তান ছিল এবং দুটি সন্তানের সাথে দুজন স্ল্যাব ছিল। স্ল্যাব মিন্স যে তাদেরকে দেখাশোনা করত। সেই দুটি পুওর প্যারেন্টসের যে সন্তান, যাদেরকে অ্যাজিয়ন একসময় কিনে নিয়েছিল তার দুটি ছেলের দেখাশোনা করার জন্য। তাহলে ইয়াঙ্গার সনের সাথে যে স্ল্যাব ছিল, সেই স্ল্যাবকে কী করলো, একটা স্পেয়ার মাস্ট, একটা ওই অবশিষ্ট একটি মাস্তুলের সাথে বেঁধে নিল। আর সে তার স্ত্রীকে এই নির্দেশ দিল যে বড় ছেলে এবং তার যে স্ল্যাব রয়েছে তাদেরকে আরেকটা মাস্তুলের সাথে বেঁধে নেওয়ার। দেন উই টাইড আওয়ার সেলভস আপ টু দ্য রেসপেক্টিভ মাস্টস অ্যালং উইথ দ্য চিলড্রেন। তো এইভাবে আমরা যে যার নির্দিষ্ট মাস্টের সাথে এবং ওই স্ল্যাব এবং সন্তানের সাথে বেঁধে ফেললাম। শি টুক কেয়ার অফ দ্য এল্ডার ওয়ান্স অ্যান্ড মি অফ দ্য ইয়াঙ্গার ওয়ান্স। তাহলে আমার স্ত্রী এল্ডার, যিনি বড় ছেলের দায়িত্ব নিল, আর আমি ছোট ছেলের দায়িত্ব নিলাম। মানে ছোট ছেলে আর সেই ইয়াঙ্গার স্ল্যাব, আর বড় ছেলে এল্ডার স্ল্যাব। শুন দ্য শিপ হিট আ মাইটি রক অ্যান্ড স্প্লিট টু পিসেস। শীঘ্রই কী হলো, একটা বড় পাথরের সাথে জাহাজটির ধাক্কা লেগে জাহাজটা টুকরো টুকরো হয়ে গেল। ক্লিঙ্গিং অন দ্য স্লেন্ডার মাস্ট, তো ওই যে ছোট্ট যে মাস্তুল, সেই মাস্তুলের সাথে কোনো রকমে আঁকড়ে ধরে রেখে উই ওয়ার সাপোর্টেড অ্যাবভ দ্য ওয়াটার, জলের ওপরে আমরা কোনোভাবে সাপোর্ট করেছিলাম। আই হ্যাভিং দ্য কেয়ার অফ দ্য টু চিলড্রেন কুড নট হেল্প মাই ওয়াইফ। আমি যেহেতু ওই দুটি সন্তান মিন্স ছোট সন্তান এবং তার যে অ্যাটেন্ডার ছিল, সেই দুজনের দায়িত্ব নেওয়ার কারণে আমি আমার স্ত্রীকে কোনোভাবেই হেল্প করতে পারিনি। দে ওয়ার সেপারেটেড ফ্রম মি অ্যান্ড ড্রিফটেড অ্যাওয়ে ফার্দার। তারা আমাদের থেকে আলাদা হয়ে গেল আর কোথাও দূরে তারা ভেসে গেল। বাট হোয়াইল দে ওয়ার স্টিল ইনসাইড, তাহলে যখন কী হলো, তারা যতক্ষণ দৃষ্টির মধ্যে ছিল, আই স দেম টু বি টেকেন অ্যাবাউট অন এ বোট অফ ফিশারম্যান। আমি দেখলাম কি, তারা একজন জেলে কোনো ডিঙি নৌকা নিয়ে ওখানে যাচ্ছিল, তাদেরকে রক্ষা করলো। তো এটা দেখে আমি একটু স্বস্তি পেলাম। মেবি ফ্রম করিন্থ, সেই ফিশারম্যান হয়তো করিন্থ বলে কোনো একটা জায়গা, সেই জায়গার থেকে হবে। সিইং দেম সেভ আই দেন স্ট্রাগল টু সেভ দ্য টু চিলড্রেন। তাদেরকে আমি রক্ষা পেতে দেখে আমি কি চেষ্টা করছিলাম, আমি যুদ্ধ করছিলাম যে আমার কাছে যে দুজন ছিল, আমার সন্তান এবং তার স্লেভ, তাদেরকে কিভাবে রক্ষা করা যায়। হু ওয়ার আন্ডার মাই কেয়ার না আফটার হোয়াইল, যারা আমার যত্নে ছিল এবং কিছুক্ষণ পরে কি হলো, উই ওয়ার অলসো রেস্কিউড বাই এ শিপ, আমাদেরকেও একটা জাহাজ রক্ষা করলো। দ্য সেলার্স, সেই জাহাজের যে নাবিক, নোয়িং মি, আমাকে জেনে, ওয়েলকামড অ্যান্ড অ্যাসিস্টেড আস অ্যান্ড টুক আস সেফলি টু সাইরাকিউস। তো কী করলো, আমাদেরকে খুব সাবধানে সাইরাকিউসে নিয়ে এলো। বাট ফ্রম দ্যাট টাইম আই ডোন্ট হ্যাভ এনি নিউজ অফ মাই ওয়াইফ অ্যান্ড মাই এল্ডার সন। সেই সময় থেকে আমি আমার স্ত্রী আর আমার বড় সন্তানের কোনো রকম খবর পাইনি।
মাই ইয়াঙ্গার সান, আমার ছোট ছেলে, আপন বিইং 18 years ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিজ মাদার অ্যান্ড ব্রাদার, যখন তার 18 বছর বয়স হলো, সে যখন পূর্ণ যুবক হলো, সে জানতে চাইল তার মা এবং ভাইয়ের সম্পর্কে। হি অফেন আস্কড মি ফর মাই পারমিশন টু গো ইন সার্চ অফ হিজ এল্ডার ব্রাদার অ্যালং উইথ ড্রমিও। ড্রমিও মিন্স তার যে স্ল্যাব, তাকে যে দেখাশোনা করতো, অ্যাটেন্ডার। তো সে চাইতো কি, সে আমাকে জিজ্ঞেস করতো প্রায়ই, আমার অনুমতি চাইতো তার বড় ভাইয়ের খোঁজে সে একদিন যাবে ওই ড্রোমিওকে সঙ্গে নিয়ে। দ্য ইয়ঙ্গার স্ল্যাব হু হ্যাড অলসো লস্ট হিজ ব্রাদার অ্যান্ড ডিজায়ার টু সার্চ ফর হিম। সেই ইয়ঙ্গার স্ল্যাব যার নাম ড্রোমিও, সেও তো তার ভাইকে হারিয়েছে, যে ভাই তার এল্ডার সনের সাথে ছিল, এবং সেও চাইতো যে তার ভাইকে সে আবার খুঁজে পাক। ইনিশিয়ালি আই ওয়াজ স্কেয়ার্ড ফর দ্য লস অফ দিস সান। তো প্রথমে আমি ভীষণ ভীত ছিলাম যে আমি আবার আমার এই সন্তানকেও না হারিয়ে ফেলি। বাট আফটার মাচ হেজিটেশন আই গেভ কনসেন্ট অ্যাজ আই অলসো ওয়ান্টেড টু সি মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড। তো তারপর অনেক দ্বিধাদ্বন্দ্বের পর আমি তাকে এই অনুমতি দিলাম, আমার ছোট ছেলেকে। কিসের জন্য? যে কেননা আমিও আমার স্ত্রী আর বড় ছেলেকে ফিরে পেতে চাইছিলাম। ইট হ্যাজ বিন 7 years অ্যান্ড মাই সান হ্যাজন্ট রিটার্ন। তো তারপর 7 বছর কেটে গেছে, আমার ছোট ছেলেও আর ফিরে আসেনি। আই হ্যাভ সার্চড ফর মাই সান থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ফর 5 years। আমি 5 বছর ধরে আমার সন্তানকে খুঁজে বেড়াচ্ছি এবং আমি সারা পৃথিবী ঘুরে ফেলেছি। I have been to the farthest Greece and through the bounds of Asia. আমি একদম ওই দূরের গ্রিস অবধি গেছি, থ্রু দ্য বাউন্ডস অফ এশিয়া, আমি ওই এমনকি আমি এশিয়ার সীমান্ত অবধি ঘুরে ফেলেছি। অ্যান্ড হোয়াইল রিটার্নিং হোম নাও, এখন যখন আমি বাড়ি ফিরছিলাম, হ্যাভ ল্যান্ডেড হিয়ার ইন সার্চ অফ হিম। তো এখন আমি এই বাড়ি ফেরার পথে এই ল্যান্ডে পৌঁছে গেছি, মানে এফিসিয়াসে পৌঁছে গেছি। বিকজ আই ডিডন্ট ওয়ান্ট টু লিভ এনি প্লেস আনসাউট অন দিস আর্থ। আমি চাইনি যে পৃথিবীর কোনো জায়গা এরকম না হোক যেখানে আমি আমার ছেলেকে ফিরে পাওয়ার জন্য, আমার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য খুঁজিনি। দিস ইজ দ্য স্টোরি অফ মাই লাইফ। এটাই আমার জীবনের গল্প। অ্যান্ড আই উড বি হ্যাপি টু ডাই if I had known that my wife and sons were living safe. তো সে কী বলছে, যে আমি খুব খুশি হব এবং আমার মরতেও কোনো দুঃখ হবে না যদি আমি মরার আগে জানতে পারি যে আমার স্ত্রী এবং সন্তানেরা ভালোভাবে বেঁচে আছে। Thus, Aegeon narrated the story of his life and stated the reason why he had landed to this country. তো এইভাবে অ্যাজিয়ন তার জীবনের গল্প বর্ণনা করল এবং সে তার কারণটা জানালো এই ল্যান্ডে সে কিভাবে এসে পৌঁছেছে। দ্য ডিউক অন হিয়ারিং দ্য স্টোরি ওয়াজ মুভড। তো সেই ডিউকের কাছে যে গল্প করছিল অ্যাজিয়ন, তিনি এই গল্পটি শুনে ভীষণ বিচলিত হলেন। হি পিটেড অ্যাজিয়ন হু হ্যাড ব্রট অ্যাবাউট দ্য পেরিল to himself at the cost of his sons and wife. তো তার অ্যাজিয়নের ওপর খুব করুণা হলো, যে কিনা নিজের জন্য এই এত বড় বিপদ ডেকে এনেছে। আর সেই বিপদ ডেকে আনার কারণটা কি? তার সন্তান এবং ওয়াইফকে ফিরে পাওয়ার জন্য। বাট ইট ওয়াজ নট ইন হিজ পাওয়ার টু অল্টার দ্য ল অফ দ্য ল্যান্ড। তাহলে এই ল্যান্ডের যে ল, এই প্রদেশের যে নিয়ম, সেই কঠিন নিয়ম, তো সেই কঠিন নিয়মকে অল্টার করার মিন্স পরিবর্তন করার তার ক্ষমতা হাতে নেই। আদারওয়াইজ হি উড হ্যাভ পার্ডন হিম। তা না হলে সে হয়তো তাকে ক্ষমা করে দিতে পারত। সো ইনস্টিড অফ ডুমিং হিম ইনস্ট্যান্টলি হি গেভ হিম ওয়ান ডে টু ট্রাই টু পে দ্য ফাইন। তো তাকে সঙ্গে সঙ্গে সেই শাস্তি প্রদান না করে তিনি কি করলেন? তাকে
একদিন সময় দিলেন। সেই সময়টা কিসের জন্য? তাকে চেষ্টা করার জন্য বললেন, যাতে কিনা সে ওই ফাইনটা পে করে দিতে পারে, আইদার বাই বেগিং অর বরোয়িং মানি ফ্রম সামওয়ান, কারো কাছ থেকে ধার চেয়ে বা ভিক্ষে করে তিনি যেন তার ফাইনটা ভরে দিতে পারেন, তাহলে কিনা তার এই শাস্তি মুকুব হতে পারে। এবং তার জন্যই তিনি তাকে ইনস্ট্যান্টলি ওই শাস্তি না দিয়ে একদিন সময় দিলেন। দিস ডে অফ গ্রেস ওয়াজ নট আ গ্রেট ফেভার টু অ্যাজিয়ন। তাহলে এই যে একদিনের তাকে গ্রেস দিলেন, মানে এক্সট্রা টাইম যে তাকে দিলেন ডিউ, তো এটা তার জন্য খুব একটা ফেভারেবল হলো না, মানে তার খুব একটা অনুকূলে গেল না। কেন? অ্যাজ ই নিউ নন ইন ইফিউসাস। তো সে তো এই প্রদেশে নতুন, এফিউসাস প্রদেশে, তো সেখানে সে কাউকেই চেনে না। তো এরকম একটি অজানা জায়গায় কে তাকে এতগুলো টাকা ধার দেবে? তো এটা তার পক্ষে একরকম প্রায় অসম্ভব। হি কুড নট হোপ টু গেট এনি হেল্প ফ্রম এনি ওয়ান। সে কোনো রকম আশাই করতে পারল না যে কারোর থেকে সে এই সাহায্য পেতে পারে। সো হি ওয়েন্ট উইথ দ্য জেলার টু স্পেন্ড দ্য নাইট ইন হিজ কাস্টাডি। সেই জন্যই সে কী করলো, কোনো রকম চেষ্টা না করে জেলারের সাথেই গেল রাত্রিটা সেখানে কাটিয়ে দেওয়ার জন্য। অ্যাজিয়ন থট দ্যাট হি ডিড নট নো এনি ওয়ান ইন এফিউসাস। অ্যাজিয়ন চিন্তা করেছিল সে তো কাউকেই চেনে না এফিউসাসে। বাট হোয়েন হি ওয়াজ ইন ডেঞ্জার অফ লুজিং হিজ লাইফ, তো যখন সে বিপদের মধ্যে ছিল, তার জীবন হারিয়ে যাওয়ার বা মৃত্যুর যে বিপদ, ফর দ্য সার্চ অফ হিজ সন, তার এই সন্তানকে খোঁজার, এবং সেটাই তার জীবনে বিপদ নিয়ে এসেছিল। দ্যাট সান অ্যান্ড দ্য ওয়ান হু ওয়াজ লস্ট ইন হিজ চাইল্ডহুড, সেই পুত্র যে কিনা হারিয়ে গেছে, তার শৈশবেই হারিয়ে গেছে, আর আরেক পুত্র যে কিনা সেই হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজতে গিয়ে হারিয়ে গেছে। উই আর বোথ প্রেজেন্ট ইন দ্য সিটি অফ ইফিসাস। তাহলে দেখো এখানে কেমন ভাগ্যের খেলা যে সেই দুটি সন্তানই সেই সময় কিনা এফিসিয়াসে বসবাস করছিল। অ্যাজিয়ানস সন্স ওয়ার নট অনলি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স বাট ওয়ার অলসো নেমড অ্যালাইক। তারা শুধু অ্যাজিয়নের এই যে দুই সন্তান, তারা দেখতে একই রকম ছিল না, তাদের নামও ছিল একই। বোথ বিং কল্ড অ্যান্টিফোলাস, দুজনেরই নাম কি ছিল? অ্যান্টিফোলাস। সিমিলারলি দ্য টুইন স্লেভস ওয়ার অলসো নেমড ড্রোমিও। তো তাদের দেখাশোনার জন্য যে দুটি গরিব সন্তানকে অ্যাজিয়ন খুব ছোটোবেলাতেই তাদের খুব কম শৈশবেই কিনেছিলেন, তাদেরও নাম ছিল একই এবং তারাও একই রকম দেখতে ছিল। তাদের নাম কি ছিল? ড্রোমিও। অ্যাজিয়ন্স ইয়াঙ্গার সন অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস। তো অ্যাজিয়ন্সের যে ছোট ছেলে সে ছিল, তাকে আমরা এখানে কি হিসাবে জানব? অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস। হোম হিজ ফাদার ওয়াজ সার্চিং, যাকে কিনা তার বাবা এই গত 5 বছর ধরে খুঁজছিল। কেম টু ইফিসিয়াস দ্যাট ভেরি সেম ডে। আর কেমন দেখো এখানে কোইন্সিডেন্স, যেদিনই তার বাবা এখানে ধরা পড়ল এবং তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো, সেদিনেই ওই অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস এফিসিয়াসে এসে পৌঁছেছে। হি ওয়াজ অ্যাকম্পেনিড বাই দ্য ইয়াঙ্গার ড্রোমিও, আর তার সাথে ছিল কে? ওই ইয়াঙ্গার ড্রোমিও। হি ওয়াজ অলসো a merchant of Syracuse and was in the same danger as his father. তো সে যেহেতু সাইরাকিউসেরই মার্চেন্ট ছিল, সেও কিন্তু একই রকম বিপদের আশঙ্কায় ছিল তার বাবার মতো। হি উড অলসো হ্যাভ বিন অ্যারেস্টেড হ্যাড হি নট মেট এ ফ্রেন্ড হু ইনফর্মড হিম অফ দ্য পেরিল অফ দ্য ওল্ড মার্চেন্ট। তো সেও কিন্তু একই রকমভাবে অ্যারেস্ট হতে পারত যদি কিনা তাকে তার এক বন্ধুর সাথে তার দেখা না হয়ে যেত, আর যে বন্ধু তাকে কি জানিয়েছিল এই বিপদের কথা,
যে একজন বৃদ্ধ একজন মার্চেন্ট সাইরাকাসের, যে কিনা এই একই রকম বিপদের মধ্যে মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে রয়েছে। অ্যান্ড অ্যাডভাইসড হিম টু পাস হিমসেলফ অফ অ্যাজ এ মার্চেন্ট অফ এপিডেমনাম, এবং তাকে কী উপদেশ দিল, যে এপিডেমনামের মার্চেন্ট হিসাবে তাকে থাকতে। অ্যান্টিফোলাস ইয়াঙ্গার এগ্রিড টু ডু। অ্যান্টিফোলাস ইয়াঙ্গার, দ্যাট মিন্স দ্য অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, সে তার এই বন্ধুর উপদেশে রাজি হয়ে গেল। হোয়েন হি হার্ড অফ দ্য ফেট অফ এ মার্চেন্ট অফ সাইরাকিউস, যখন সে শুনল যে এরকম সাইরাকিউসের একজন বণিক, তার এই রকম ভাগ্যের পরিণামে সে আজকে মৃত্যুদণ্ডের আদেশ পেয়েছে, হি ফেল্ট সরি ফর হিম, তার জন্য তার খুব দুঃখ হলো। বাট হি কুডন্ট ইমাজিন দ্যাট ইট ওয়াজ হিজ ওন ফাদার দ্যাট হি হ্যাড হার্ড অফ। তো সে কল্পনাই করতে পারলো না যে যার সম্পর্কে সে এটা শুনছে সে তার নিজেরই বাবা। দ্য এল্ডার অ্যান্টিফোলাস had lived at Ephesus 20 years and being a rich man. এদিকে দেখো, এল্ডার অ্যান্টিফোলাস মানে ওই ইয়াঙ্গার অ্যান্টিফোলাসের ভাই বা দাদা বলতে পারো, তো সে কিনা এই এফিউসিয়াস শহরেই 20 বছর ধরে বাস করছে, মানে যবে থেকে সেই শিপরেকের দুর্ঘটনা ঘটেছিল তবে থেকেই সে এই এফিসিয়াসেই বাস করছে। কুড হ্যাভ পেড দ্য ফাইন ফর হিজ ফাদার্স লাইফ, এবং সে এখন খুব ধনী ব্যক্তি এই শহরের, এবং সে খুব সহজেই তার এই বাবার জীবন রক্ষা করতে পারত ওই পরিমাণ ফাইনটা ভরে দিয়ে। বাট হি নিউ নাথিং অফ হিজ ফাদার অ্যাজ হি ওয়াজ ভেরি ইয়াং হোয়েন হি ওয়াজ সেভড বাই দ্য ফিশারম্যান আফটার দ্য শিপরেক। তো ওই যে জাহাজ ডুবির যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর তাকে এক জেলে রক্ষা করেছিল, এবং তবে থেকেই সে এফিসিয়াস শহরে বাস করছে। দ্য ফিশারম্যান হু সেভড হিজ মাদার অ্যান্ড দ্য 2 চিলড্রেন, তো সেই জেলে যে কিনা তার মাকে আর তাকে এবং তার সেই এল্ডার ড্রোমিওকে রক্ষা করেছিল, টুক দেম অ্যাওয়ে ফ্রম দেয়ার মাদার উইথ দ্য ইন্টেনশন টু সেল দেম। কী করেছিল, তাদের দুজনকে, সেই 2টি সন্তানকে তাদের মায়ের থেকে নিয়েছিল। কি ইন্টেনশন নিয়ে? তার ইন্টেনশন ছিল কি তাদেরকে সে বেচে দেবে। এল্ডার অ্যান্টিফোলাস অ্যান্ড এল্ডার ড্রোমিও ওয়ার সোল্ড টু দ্য ডিউক মেনাফন। তাহলে এখানে দেখো আবার কি ঘটনা ঘটেছে, ডিউক মেনাফনের কাছে ওই এল্ডার অ্যান্টিফোলাস আর এল্ডার ড্রোমিওকে ওই ফিশারম্যান বেচে দিল। এই ডিউক মেনাফন হু ওয়াজ আ ফেমাস ওয়ারিয়ার, যে কিনা একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন। হি ওয়াজ দ্য আঙ্কেল অফ দ্য ডিউক অফ এফিসিয়াস। তাহলে এফিসিয়াসের যিনি ডিউক, তিনি আবার তার আঙ্কেল ছিলেন। অ্যান্ড হি টুক দ্য বয়েজ টু এফিসিয়াস, তিনি কি করলেন, ওই 2টি ছেলেকে এফিসিয়াসে নিয়ে গেলেন। হোয়েন হি ওয়েন্ট টু ভিজিট দ্য ডিউক হিজ নেফিউ, তো তিনি তার ভাইপোকে যখন ভিজিট করতে গেছিলেন তখন তিনি ওই এফিসিয়াসে তাদেরকে নিয়ে গেলেন। দ্য ডিউক অফ এফিসিয়াস লাইকড, যে ডিউক অফ এফিসিয়াস যখন ওদেরকে দেখলো, মানে এল্ডার অ্যান্টিফোলাস আর এল্ডার ড্রোমিওকে, তো হি লাইকড দেম অ্যান্ড মেড হিম অ্যান অফিসার ইন দ্য আর্মি। তো তাদেরকে দেখে খুব পছন্দ হলো এবং তাদেরকে ওখানকার আর্মির অফিসারের কাজ দিল। হোয়েন হি গ্রু আপ, যখন সে বড় হলো, হোয়ার হি এস্টাবলিশড হিমসেলফ অ্যাজ এ ব্রেভ ওয়ারিয়ার, যখন সে বড় হলো তখন সে একজন সাহসী যোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল। হি ওয়ান্স সেভড দ্য ডিউক অ্যান্ড দ্য ডিউক রিওয়ার্ডেড হিম বাই ম্যারিং হিম টু অ্যাড্রিয়ানা। তো একটা সময় কি হলো, সে ওই ডিউকের প্রাণ রক্ষা করলো, আর ডিউক খুশি হয়ে তাকে একটি উপহার দিলেন, এবং সেই উপহারটি কি, তার সাথে অ্যাড্রিয়ানা নামে একটি মেয়ের বিবাহ দিলেন।
এই অ্যাড্রিয়ানা কে ছিলেন? আ রিচ লেডি অফ ইফিউসাস, ইফিউসাস প্রদেশের একজন ধনী মহিলা। At the time that his father came there, তো যে সময় কিনা তার বাবা এখানে এসেছিল, এল্ডার অ্যান্টিফোলাস ওয়াজ লিভিং উইথ অ্যাড্রিয়ানা, তো সেই এল্ডার অ্যান্টিফোলাস কিন্তু তখন অ্যাড্রিয়ানার সাথেই ওই এফিসিয়াস নগরে বাস করছিল। অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস অর অ্যান্টিফোলাস ইয়াঙ্গার, তো এদিকে সাইরাকিউসের যে অ্যান্টিফোলাস, দ্যাট মিন্স ইয়াঙ্গার অ্যান্টিফোলাস, আফটার হি পার্টেড উইথ হিজ ফ্রেন্ড, তো তার ওই বন্ধুর সাথে আলাদা হওয়ার পর ওয়ান্টেড টু মুভ অ্যারাউন্ড দ্য সিটি, তো সে কী চাইছিল? যে শহরটা ঘুরে দেখতে। অ্যান্ড অবজার্ভ দ্য ম্যানার্স অফ দ্য পিপল, তো সেখানকার মানুষের আচার ব্যবহার সেটা সে নিরীক্ষণ করতে চাইছিল। অ্যান্ড সো হি গেভ ড্রমিও ইয়াঙ্গার সাম মানি টু ক্যারি টু দ্য ইন হোয়ার হি ইন্টেন্ডেড টু ডাইন, তো সে তখন কি করলো? ড্রোমিওকে কিছু পয়সা দিল এবং পয়সা দিয়ে একটি সরাইখানায় তাকে থাকতে বলল। ড্রোমিও ইয়াঙ্গার ওয়াজ এ প্লেজেন্ট ফেলো, অ্যান্ড when Antipholus younger was bored and sad, he used to make him happy by jesting with him. তো এখানে দেখো শেক্সপিয়ার ড্রোমিও ইয়াঙ্গারের একটা ক্যারেক্টারের বর্ণনা দিয়েছেন, যে কিনা ইয়াঙ্গার অ্যান্টিফোলাসের অ্যাটেন্ডার ছিল। তিনি খুব মজাদার একজন মানুষ, এবং যে কিনা অ্যান্টিফোলাস ইয়াঙ্গার যখন খুব বোর হয়ে যেত, খুব দুঃখী হয়ে যেত, সে সবসময় বিভিন্ন রকম মজা করে তাকে খুশি রাখার চেষ্টা করত। সো ড্রোমিও ওয়াজ অ্যালাউড আ ফ্রিডম অফ স্পিচ হুইচ ওয়াজ গ্রেটার দ্যান ওয়াজ ইউজুয়াল বিটুইন মাস্টার অ্যান্ড দেয়ার সার্ভেন্টস। তো এখানে কি বলছে দেখো, একজন প্রভু আর তার ভৃত্যের মধ্যে যেটা ইউজুয়ালি হয় না, তো এখানে ড্রোমিও সেটাই করতো এবং ড্রোমিওকে সেইভাবেই অ্যালাউ করা হতো, সেই স্বাধীনতাটা তাকে দেওয়া হতো কথা বলার, এবং যেটাতে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস তার বোরডাম বা স্যাডনেসটাকে কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারত। হোয়েন অ্যান্টিফোলাস ইয়াঙ্গার হ্যাড সেন্ট ড্রোমিও ইয়াঙ্গার অ্যাওয়ে, হি থট অ্যাবাউট হিজ লোনলি সার্চ ফর হিজ মাদার অ্যান্ড হিজ ব্রাদার। তো অ্যান্টিফোলাস ইয়াঙ্গার যখন ড্রোমিওকে পাঠিয়ে দিল দূরে, ওই যে সরাইখানাতে পাঠিয়ে দিল কিছু টাকা দিয়ে, তো সে খুব গভীরভাবে চিন্তা করছিল তারই একাকিত্ব নিয়ে। তো এতদিন যেটার জন্যই সে ঘুরে বেড়াচ্ছে, তার ভাই আর মাকে খুঁজে পাওয়ার জন্য। অফ হোম হি ডিড নট হ্যাভ এনি নিউজ, হি সেড সরোফুলি, তো যাদেরকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে তাদের কোনো রকম খবর সে আজও পেল না। তাই সে খুব দুঃখের সাথে নিজের সাথে কথা বলছিল। আই অ্যাম লাইক এ ড্রপ অফ ওয়াটার ইন দ্য ওশেন, তো তার নিজেকে তখন কি মনে হচ্ছিল? তো এই বিশাল সমুদ্রে, মানে এই জনসমুদ্রে বা এই বিশাল পৃথিবীতে আমার অস্তিত্ব কেমন? জাস্ট লাইক আ ড্রপ অফ ওয়াটার, একটা ছোট্ট জলের কণার মতো। হুইচ সিকিং টু ফাইন্ড ইটস ফেলো ড্রপ লসেস ইটসেলফ ইন দ্য ওয়াইড সি, যে কিনা আরেকটি ড্রপকে খুঁজে বেড়াচ্ছে বা আর ড্রপসগুলোকে খুঁজে বেড়াচ্ছে তারই মতো। তার মানে সেই ড্রপসকে সে কার সাথে তুলনা করছে? তার আত্মীয় পরিজনদের সাথে, মানে তার মা বা ভাইয়ের সাথে, এবং সেই তাদেরকে খুঁজতে গিয়ে সেই বিশাল সমুদ্রে নিজেই হারিয়ে গেছে। সো আই আনহ্যাপিলি টু ফাইন্ড আ মাদার অ্যান্ড এ ব্রাদার ডু লুজ মাইসেলফ, তো আমি খুব অসুখীভাবে আমার মাকে আর ভাইকে খুঁজতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে পোর্শনটা আলোচনা করলাম বাংলায় অনুবাদ করে তোমাদের লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করব তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমাদের সমস্ত রকম ডাউটস কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরেও যদি তোমাদের কোনো ডাউটস কোশ্চেন্স থাকে সেগুলো তোমরা আমায় লিখে জানাতে পারো, মেসেজ করতে পারো, ইমেল করতে পারো। আমি আমার পরবর্তী ভিডিওতে শুরু করার আগে তোমাদের সেই কোশ্চেন্সগুলো সবার আগে ক্লিয়ার করার চেষ্টা করব।
So thank you everyone. Thank you for watching all the videos of Srishti Academy. So if you still don't subscribe our channel, তো যত তাড়াতাড়ি পারো এটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটাকে শেয়ার করো, লাইক করো। তো আগামী দিনে তোমাদের এই লাইকস, তোমাদের শেয়ার, তোমাদের কমেন্টস, এইগুলোই আমাদের নতুন নতুন আরও ইউজফুল ভিডিওস বানাতে আরও বেশি করে ইন্সপায়ার করবে। সো টিল দেন সবাই ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।